জামাত কি খুব আল্লাহর ওলি? আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে। আজকে যে পর্যায়ে জামাত গেছে বা আসছে, এটা একটা সমঝোতা পিছন থেকে হয়েই আসছে, যেটা আমার আপনার অন্তরালে এটা পিছন থেকে কলকাঠি নাড়ছে। নাইলে যে লোক মার মৃত্যুর সময় আসতে পারে না, সেই লোক আসছে, আইসা এখন যেভাবে হোক ক্ষমতায় গেছে। এবং বিরোধী দলীয় যে যারা আছে জামাত, ওই জামাতের আমির সাহেব পর্যন্ত মাইনা নিছে উনি বিরোধী দলীয় নেতা এবং সংসদে যাইব। তো আমার প্রশ্ন হচ্ছে যে উনি মাইনাই নিল, তাহলে আবার সোমবারে কিসের লাগে আন্দোলন দিল? বাংলাদেশের জনগণ কারে ক্ষমতা বসাইবো, কারে ক্ষমতা টানাইবো, ভালো না হইলে এটা চিন্তা ভাবনা করবো। অবশ্যই রাস্তায় নামার দরকার হইলে নামবো, কিন্তু আমার মনে হয় যে কোনো নেতার কথায়, কোনো এমকের কথায়, কোনো এমক আলেমের কথায়, আরে মেয়ে আলেমরা তো সবাই দেখা গেছে যে এক কাতারে চলে না। আলেমদেরও একটা নিজস্ব দল আছে, একটা মতামত আছে। আর সাংবাদিক বলেন, যে কোনো জিনিস বলেন, প্রত্যেকটা লোক এক একটা এজেন্ডা নিয়ে কাজ করে। এ কারণে আমার মনে হয় যে সামনে যা কিছু করবো ভাইবা চিন্তা করা উচিত। জামাত গতকালকে ঘোষণা দিল, আমি তো ভিডিও করতেছি আজকে, গতকালকে ঘোষণা দিল আমির সাহেব যে উনি সংসদে যাইবো এবং বিরোধী দল হিসেবে মাইনা নিল। তাইলে আবার সোমবারে কিসের লেগে আন্দোলন? আপনি তো মাইনাই নিয়েছেন এবং এইভাবে পিছন থেকে কলকাঠি নাইরেও এইভাবে হয়েছে। এর ভিতরে শুধু এতটুকু ঝামেলা হয়েছে যে 13 আসনে, 8 আসনে একটু মানে ঝামেলা হয়েছে, আর কয়েকটা আসনে। তা আপনারা মাইনাই নিয়েছেন সব, তাইলে আবার আন্দোলন ডাকার দরকার কি? হ্যাঁ, আন্দোলন ডাকতে পারেন যে বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের উপরে এনসিবি সহ আরো ইসলামিক দল, ইসলামী আন্দোলন থেকে শুরু করে ওনাদের নেতা কর্মীদের উপরে হামলা হইতেছে, এটার প্রতিবাদ করতে পারেন, অন্য কোনো কিছু না।